হাই গাইস, আজকে তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে আসলাম। গল্পটির নাম হচ্ছে ভয়ানক একটি লাশের কাহিনী। ঘটনাটি ঘটেছিল দোহার থানার চৌগাপাড়ার নামক এক গ্রামে, এসপি বাড়ির সামনেই, সেই রাস্তায় যেখানে একটি কালভার্ট আছে আর তার ঠিক পাশেই আছে বড় একটা ঝোপ। যে জায়গায় আরও একটি ঘটনা আমি এর আগেও সবার সামনে শেয়ার করেছি। এখন আমি সেই জায়গায় আরও একটি ভয়ানক ঘটনা সম্পর্কে তুলে ধরছি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে। একদিন এক রিক্সাওয়ালা রাস্তাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তায় দিয়ে আসছিলেন। রাত তখন প্রায় অনুমানিক 11টা কি 11:30টার মতো হবে। আমরা জানি সেই গ্রামে 9টা বা 10টার দিকেই প্রায় বেশিরভাগ মানুষই ঘুমিয়ে পড়ে, তাই সেই জায়গাটা সেখানে জনমানবহীন ছিল। তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছিলেন। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখলো সেই কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশ কে রেখে গেল। লোকটি রিক্সাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটাকে এখানে ফেলে রেখে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাফন ব্যবস্থা করি। কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটিকে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দিন, আমি এসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে ভাড়া 100 টাকা বেশি দেওয়া হবে। কথাটা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হলো। তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেওয়া হলো যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরো কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকেই একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে যায়। আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে। তার কথা শুনে লোকজন সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। এমনকি সেই লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না। পরের দিন সকালে সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, কাদায় অর্ধেক গাড়া অবস্থায়।